1972 সাল থেকে 2025 দীর্ঘ পথ চলায় জাকসু নির্বাচনের ডামাডোল বেজেছে মোট 8 বার। প্রথম ভিপি ছিলেন গোলাম মোর্শেদ আর শেষবার 1992 সালে মাসুদ হাসান তালুকদার। এরপর কেটে গেছে 33টি বছর। শিক্ষার্থীরা সরব হয়েছে ভোটের জন্য, কিন্তু কার্যকর উদ্যোগের দেখা মেলেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1970 সালে। তার 2 বছর পর প্রতিষ্ঠা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু। এ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট 8 বার। সবশেষ নির্বাচন হয়েছিল 1992 সালে। সাংবিধানিকভাবে জাকসু একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। জাকসু সদস্য তারাই হবেন যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী। নিয়মিত সদস্য না হয়েও পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসুর সভাপতি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাকসুতে একই দায়িত্ব পালন করেন। (1972) সালে জাকসুর প্রথম ভাইস প্রেসিডেন্ট বা ভিপি হন গোলাম মোর্শেদ, আর জেনারেল সেক্রেটারি বা জিএস হিসেবে নির্বাচিত হন রোকনউদ্দিন। দ্বিতীয় ধাপে 1973 সালে ভিপি নির্বাচিত হন রফিকুল্লাহ, আর জিএস হন মোজাম্মেল হক। পরের বছর 1974 সালে ভিপি হন এম এ জলিল, আর জিএস হন দেলোয়ার হোসেন। এরপর 1975 থেকে 1979 পর্যন্ত এই 5 বছর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ আয়োজনে 1980 সালে ভিপি হন আজাদ রহমান এবং জিএস হন আতাউর রহমান। 1981 সালে মোতাহার হোসেন ভিপি আর জিএস নির্বাচিত হন শামসুদ্দিন মাসুদ। এবার আবারও জাকসুর নির্বাচন বন্ধ থাকে 1982 থেকে 88 সাল পর্যন্ত। 7 বছর পর ষষ্ঠ ধাপে 1989 সালে ভিপি হন একেএম এনামুল হক শামীম, আর জিএস হন আজিজুল হাসান চৌধুরী। পরের বছর 1990 সালে ভিপি হন আরশাবউদ্দিন খান, আর জেনারেল সেক্রেটারি হন মোহাম্মদ আজগর হোসেন। তিনি ছাত্রদলের মনোনীত প্রার্থী ছিলেন। অষ্টম আয়োজনে 1991 সালে ভিপি হন মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আর জিএস নির্বাচিত হন কে এম রাশেদুল হাসান। সর্বশেষ নবম ধাপে 1992 সালে ভিপি হন মাসুদ হাসান তালুকদার এবং জিএস হন শামসুল তাবরিজ। 1992 সালের পর থেকে বন্ধ থেকেছে জাকসু নির্বাচন। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।